আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইসিটি হ্যাকার। তো আমরা আমাদের বোর্ড কোশ্চেন সলভিংয়ের যে সিরিজটা চলতেছিল সেই সিরিজের আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। তো আজকে আমরা সলভ করব হলো দিনাজপুর বোর্ড 2025-এর আইসিটি চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতিতে যে কোশ্চেনটা ছিল সেটা। তো প্রথমে দেখি প্রশ্নটাতে কি আসছিল। তো প্রশ্নটাতে দেখা যাচ্ছে যে মিনা ও মিনা, রিনা ও টিনা একত্রে বইমেলায় গেল। মিনা ও রিনা যথাক্রমে 165 বেস 8 এবং 7 বেস 16 টাকার বই কিনল। টিনা বলল, আমি তোমাদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তো ক নম্বরে বলছে হলো এমএসবি কি, এমএসবি হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর খ নম্বরে বলছে বাইনারি যোগ ও বুলিয়ান যোগের মধ্যে পার্থক্য, মানে বুলিয়ান যোগ এক নয় কেন ব্যাখ্যা করো। তো বাইনারি যোগ আর বুলিয়ান যোগ এক না, এটা আমরা আগেও একটা সৃজনশীলে ডিসকাস করছিলাম, এই জন্য আজকে রাখলাম না। তো মেইনলি পার্থক্য হলো বাইনারি যোগে আমরা এক আর এক যোগ করলে 1 0 হয়, তো আমরা যোগফল 0 আর ক্যারি থাকে 1। আর বুলিয়ান যোগে অ্যাকচুয়ালি 1+1 মানে যোগ করা বলতে বোঝায় হলো অর করা। তো এই জন্যে দুইটা জিনিস অ্যাকচুয়ালি এক নয়। গ নাম্বারে বলছে হলো উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয়মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টাল সংখ্যায় প্রকাশ করো। তাহলে মিনার বইয়ের ক্রয়মূল্য ছিল হলো অক্টাল, এটাকে করতে হবে দশমিকে। আবার রিনার বইয়ের ক্রয়মূল্য ছিল হলো হেক্সাডেসিমালে, এটাকে আমাদের বানাইতে হবে অক্টালে। তো আমরা এটা করতে শুরু করি, দেখি কীভাবে করা যায়। তো প্রথমে 165 বেস 8 যেটা মিনার বইয়ের ক্রয় মূল্য ছিল সেটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করবো। তো কোনো নাম্বার সিস্টেম থেকে আমরা যখন ডেসিমেলে কনভার্ট করতে যাই তখন আমাদের যেটা করতে হয় সেটা হলো প্রত্যেকটা সংখ্যাকে ইন্ডিভিজুয়ালি ওই বেস দিয়ে গুণ করতে হয় এবং পাওয়ার একটা অ্যাড করতে হয়। তো আমরা 1কে 8 দিয়ে গুণ করলাম, যেহেতু অক্টাল থেকে ডেসিমেলে যাব। 6কে 8 দিয়ে গুণ করলাম, 5কেও 8 দিয়ে গুণ করলাম। আর পাওয়ার হবে হলো এই পাশে 0, তারপরে 1 2 3, মানে আরও যদি সংখ্যা থাকে তাহলে 3 4 5 6 7, এইভাবে একটার পরে একটা পাওয়ার আসবে। তো 8 8 64, আর 1 দিয়ে গুণ করলে 64কে 64, 8 পাওয়ার 1 করলে হলো 8, আর 8-এর সাথে 6 গুণ করলে হলো 6 48, আর 5 যে কোনো কিছুর পাওয়ার 0 করলে 1, আর 1 দিয়ে 5-এর গুণ করলে হলো 5। তো এই সবগুলো যোগ করার পরে ফাইনালি আমরা 117 বেস 10 মানে ডেসিমেল 117 ভ্যালুটা পেয়ে গেলাম। কোশ্চেনের পরের অংশে ছিল হলো যে রিনার বইয়ের ক্রয় মূল্যকে অক্টালে প্রকাশ করতে হবে। তাহলে রিনার বইয়ের ক্রয় মূল্য কী ছিল, এই যে এখানে আমরা যদি দেখি রিনার ছিল হলো এই যে 7A/16, মানে হেক্সাডেসিমালে 7A ছিল রিনার বইয়ের মূল্য। তাহলে এটাকে আমরা এবার কীভাবে অক্টালে নেওয়া যায় সেটা একটু দেখি। তো হেক্সাডেসিমেল থেকে অক্টালে নেওয়ার জন্য আমরা যেটা করি, প্রথমে হেক্সাডেসিমেলকে বাইনারিতে নিতে হবে, বাইনারি থেকে আমরা অক্টালে চলে যেতে পারবো। তো হেক্সাডেসিমেলকে বাইনারিতে নেওয়ার জন্য আমরা 4 বিট করে আলাদা আলাদা সংখ্যায় মানে বাইনারিতে নিতে হয়। তো 7-এর 4 বিট বাইনারি হলো 0 0 0 1 1, আর এর 4 বিট বাইনারি হলো 1 0 1 0। তো আমরা ইন্ডিভিজুয়ালি 7-এর বাইনারিটা এখানে লিখলাম, এর বাইনারিটা এখানে লিখলাম। তারপরে এই পুরো জিনিসটাকে যখন আমরা অক্টালে নিতে চাইব তখন আমাদের এই চারটা যে বিটে নিয়েছিলাম, তো অক্টালে নেওয়ার সময় সেটা আবার 3 বিট করে আলাদা করতে হবে। এই জন্য বাম পাশ থেকে এই যে প্রথম 3টা একটা 3 বিটের গ্রুপ, তারপরে এখান থেকে নিয়ে এই 3টা হলো আরেকটা 3 বিটের গ্রুপ, তারপরে এখান থেকে নিয়ে 3টা নাই, এই জন্য একটা শূন্য অ্যাড করে 1 0 0। তো এই যে 1 0 0, এটা হলো আরেকটা 3 বিটের গ্রুপ। তো এইটার মানে অক্টালের রিপ্রেজেন্টেশন হবে 1 0 0 1 মানে 1, আর 1 1 1 মানে হলো 7, আর 1 0 0 1 0 এটা মানে হলো 2। তো এই যে ইন্ডিভিজুয়ালি 3 বিট করে নিয়ে এটাকে আমরা অক্টালে কনভার্ট করে ফেললাম। তো আমরা এইভাবেই একটা হেক্সাডেসিমাল নাম্বারকে অক্টালে কনভার্ট করতে পারি। এখানে আমরা যখন এই যে 7 থেকে 4 বিট বাইনারি, বা এ থেকে 4 বিট বাইনারি, বা 3 বিট বাইনারির 1, মানে 3 বিট বাইনারির অক্টাল, 3 বিট বাইনারির অক্টাল, এগুলো যখন বের করবো তখন আমরা এই যে 1 2 4 8 এই মেথডে বের করতে পারি। যখন 4 বিট হবে যখন 4টাতেই যোগফল কাউন্ট করব আমরা, যখন 3 বিট হবে তখন আমরা 3টারই যোগফল কাউন্ট করব। তো সাপোজ একটা দিয়ে আমি এক্সাম্পল দিই, যেমন 7-এর যদি বাইনারি বের করতে চাই তাহলে 4 2 আর 1 যোগ করলে হলো 7, তাহলে
এই 4 2 আর 1-এর নিচে হবে 1, এটা 1, এটা 1, এটা 1, বাকি এটা 0। তাহলে এই যে এটা হলো 0 1 1 1, এটা হলো 7-এর বাইনারি। আবার যখন আমরা 3 বিটে নিব, তো 7-এর যখন 3 বিটের বাইনারি নিতে যাব তখন হলো এই 3টা কাউন্ট হবে। তাহলে 4-এর নিচে 1, 2-এর নিচে 1, 1-এর নিচেও 1, তাহলে 1 1 1, এটা হবে হলো গিয়ে 7-এর 3 বিট বাইনারি। আশা করি বোঝা গেছে। যদি কোনো কিছু সমস্যা থাকে তাহলে আমরা পরবর্তীতে কমেন্টে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্সে জানাইতে পারেন। আচ্ছা, এবার পরের প্রশ্নে আমরা যদি যাই, পরের প্রশ্নে বলা হয়েছিল যে উদ্দীপকে টিনার উক্তির যথার্থতা নির্ণয় করো। টিনা বলছিল যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যাবে তাদের যে বইয়ের মূল্য ছিল সেটাকে। এখন টিনার কথা অনুযায়ী আমরা দেখি যে যোগের মাধ্যমে কীভাবে পার্থক্য বের করতে হয়। যোগের মাধ্যমে পার্থক্য বের করতে হলে আমাদের যেটা করতে হবে, দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য বের করতে হবে। তো এখানে প্রথমে মিনার বইয়ের মূল্য ছিল 165/8 ইকুয়াল হলো, মানে 165/8, এটাকে আমরা যখন ডেসিমেলে নিব তখন 117/10 হয়ে যাবে। আবার রিনার বইয়ের মূল্য ছিল হলো 7A/16। তো এটাকে যখন আমরা ডেসিমেলে নিব তখন 122/10 হয়ে যাবে। তো এই দুইটাকে যে আমরা এখানে ডেসিমেলে নিলাম, এটা হলো আমরা ক্যালকুলেটর দিয়ে নিয়ে নিলেই হবে, কিন্তু পরে যে বাইনারিতে নিব সেটা আমরা করে দেখাবো আর কি। তো প্রথমে 165কে বাইনারিতে নিতে হবে, কারণ হলো আমরা বাইনারিতে নেওয়ার পরে দুইয়ের পরিপূরকের অঙ্কগুলো করবো। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাই দিই, সেটা হলো এই যে আমরা 117 আর হলো 122, তো এই দুটোকে ডেসিমেলে নেওয়ার কারণ হলো কোনটা বড় কোনটা ছোট এই জিনিসটা দেখা। আরেকটা জিনিস হলো এটা কি আমরা 8 বিট দিয়ে করব নাকি 16 বিট দিয়ে করব, কত বিট দিয়ে করা লাগবে সেটা একটু আইডেন্টিফাই করা। তো যেহেতু এইটা বড় সংখ্যা আর এটা ছোট সংখ্যা, এই জন্য এটাকে আগে রাখলাম। তারপরে এটা থেকে 117 বিয়োগ করব, তো সেই ক্ষেত্রে হলো মাইনাস আসবে 117-র আগে, আর এটা করার পরে 5 হবে আমাদের অ্যান্সার। আরেকটা বিষয় হলো এই সবগুলো সংখ্যা, এখানে যে 3টা সংখ্যা আছে 3টাই হলো আমাদের -128 থেকে +127-এর মধ্যেই। তাইলে আমরা এই অঙ্কটা করার সময় 8 বিট দিয়ে অঙ্কটা করলেই হয়ে যাবে। আর আমাদের যেটা করতে হবে, এটার বাইনারি বের করতে হবে আর -117-র বাইনারি বের করতে হবে। তো এটার বাইনারি তো আমরা নর্মালি বের করতে পারবো। তো -117-র বাইনারি বের করতে আমাদের যেটা করা লাগবে, আগে 117-র বাইনারি বের করতে হবে, তারপরে 117-র বাইনারিকে আমরা যখন 2-এর পরিপূরক করব তখন -117-র বাইনারি পেয়ে যাব। তাহলে প্রথমে হলো আমরা 165/8 মানে হলো এই যে এটা ইজ ইকুয়াল টু 117, তাহলে 117-র বাইনারিটা আগে বের করতেছি আমরা। তাহলে 117-র বাইনারিটা যেহেতু অক্টাল থেকে বাইনারিতে গেলে 3 বিট 3 বিট করে, যে আগে যেভাবে দেখাইছি সেম, এই যে 1-এর জন্য 3 বিট, 6-এর জন্য 3 বিট, তারপর হলো 5-এর জন্য 3 বিট। এটা হলো গিয়ে আমাদের মিনার যে 165 অথবা -8 অথবা 117/10 যেটা ছিল ওটার বাইনারি হলো এটা। আবার যদি আমরা 7A মানে রিনার যে 7A/16 ছিল, এই যে এটা এটার বাইনারি করি, তাহলে 4 বিট 4 বিট করে, মানে যেহেতু আমাদের হেক্সাডেসিমাল আছে এই জন্য আমরা 4 বিট করে বাইনারিতে করতে পারি। 7-এর বাইনারি হলো এই যে 3টা, এই 4টা বিট, আবার এর বাইনারি হলো এই 4টা বিট। তো এইভাবে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। এই বাইনারিটা অ্যাকচুয়ালি হলো 122-এরও বাইনারি, আবার 7A-এরও বাইনারি, ঠিক আছে। মানে এই ক্ষেত্রে হেক্সাডেসিমালের বাইনারি এটা, এই ক্ষেত্রে ডেসিমেলের বাইনারি হলো মানে একই জিনিস। তো আমরা যেটা করব, 117 যেহেতু ছোট ছিল, তাহলে এটাকে আমাদের মাইনাসে কনভার্ট করার কথা ছিল। আমরা শুধু 117-র বাইনারিটা এখানে পাইছি। তো এবার -117-র বাইনারিতে পাইতে হইলে আমাদের 117-র যে বাইনারি আছে এটা, সেটাকে 2-এর পরিপূরক করতে হবে। তাহলে এই যে এটাকে আমরা এখানে উঠাইলাম, আর আমাদের দরকার হলো 8টা বিট। এই জন্য বাম দিক থেকে একটা শূন্য থাকা যে না থাকা সেই, তো একটা শূন্য আমরা বাদ দিয়ে দিলাম। তো এই যে আমরা 8টা বিট নিয়ে নিছি এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তো 8টা বিট নিয়ে নিছি, প্রথম 1-এর পরিপূরক করে ফেলছি। 1-এর পরিপূরক করার জন্য 0গুলো 1 আর 1গুলো 0 দিয়ে রিপ্লেস করে এখানে 1-এর পরিপূরক করছি। তো 1-এর পরিপূরকের সাথে আমরা 1 যখন যোগ করব তখন আমরা 2-এর পরিপূরক পেয়ে যাব। তো 2-এর পরিপূরক মানে হলো আমরা অ্যাকচুয়ালি 117 থেকে -117-র ভ্যালুটা পেয়ে গেছি। তো এবার -117-র সাথে আমরা যদি এই যে 7-এর বাইনারি যে ভ্যালুটা ছিল অথবা 122-এর বাইনারি যে ভ্যালুটা ছিল, এটা দুইটা 122 আর 7-এ দুইটাই একই জিনিস। তো দুইটার বাইনারি যে ছিল সেটা আমরা যোগ করে দিলেই ফাইনাল অ্যান্সার পেয়ে যাব। তো এখানে হলো 7-এর বাইনারিটা হচ্ছিল এটা, যেটা আমরা আগে বের করছি যে এখানে, আর এই যে -117-র বাইনারি তো এখানে বের করলাম মাত্র 2-এর পরিপূরক করে। আর এই দুটা একটা উপরে একটা নিচে বসাই যায়, তারপরে আমরা ফাইনালি যোগ করে দিছি। যোগ করলে দেখা গেছে যে এটার সাথে এটা যোগ করলে 1 1 1 যোগ করলে 0 0 0 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, আর 0 আর 0 যোগ করলে 0, আর হাতের 1 যোগ করলে হলো 1 1 1 0, হাতে 1 1 1 0,
হাতে 1 110 হাতে 1, তো এইভাবে শেষ পর্যন্ত যায় এখানে 110 বসবে, হাতে 1 থাকবে। তো আমরা 8টা বিট পর্যন্ত নিব, আর শেষে যে হাতে 1 বা ক্যারি বিট যে একটা থাকবে সেটা আমরা নিব না। তাহলে এইটুকু হলো আমাদের ফাইনাল অ্যান্সার, যে যোগের মাধ্যমে আমরা এই সংখ্যার যোগফলটা বের করতে পারি। চাইলে শেষে এটুককে আমরা ডেসিমেলে বের করে দেখাই দিতে পারি যে অ্যান্সারটা এই যে এখানে এরকম 5 ছিল, এরকম 5ই হয়। এটা না বার করলেও খুব একটা সমস্যা নেই, যদি মেনশন না করে আর কি। তো এই ছিল আজকে আমাদের দিনাজপুর বোর্ড 2025-এর সমাধান। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের ভিডিওর নিচে কমেন্টও জানাইতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।